হাই গাইস, আমি গত দুদিন বসে দেখি 6.2 ক্লাস 7-এর অঙ্ক করিয়েছি। তোমরা আশা করি সবাই দেখেছো। আজ আমি পার্ট 3 করব এবং এর সাথে আমি পার্ট 1 এবং পার্ট 2 জুড়ে দেবো। যারা দেখোনি তারা সেটা দেখে নেবে, লিঙ্কটা দিয়ে দেবো। আর পার্ট 3-তে আজকে আমরা করব এই যে 5 নম্বরের এই সরল অঙ্কগুলো করব। তোমাদের উদ্দেশ্যে একটা কথা বলি, যারা ধরো এই অঙ্কগুলো করছো তারা নিজেরা আগে একটু করবে। যদি করতে না পারো তখন দেখো, একেবারে দেখে দেখে করলে কি হবে, পুরোটা শিখতে পারবে না। এইভাবে করো। ঠিক আছে, চলো এবার আমি শুরু করি। দেখো, বসে দেখি 6.2-এর 5-এর এই সরল অঙ্কগুলো করবো। দেখো, 5-এর এ 17x² বিয়োগ 3, 17x² বিয়োগ 3xy² প্লাস 14x² প্লাস 2xy²। বইটা একটু সরিয়ে দিলাম। দেখো, আমরা চলরাশি অনুযায়ী সাজাবো। দেখো এখানে x² কোথায় আছে, এই দেখো x² আছে, এই দেখো x² আছে। তাহলে এই দুটোকে আগে আমরা সাজিয়ে নিই। 17x² যোগ 14x² আর এই দুটোকে সাজাবো। দেখো xy² আছে, xy² আছে, মাইনাস 3xy² প্লাস 2xy²। তাহলে দেখো 17 আর 14 আমরা এখন যোগ করব। 7 আর 4 কত, 11-র 1 হাতে 1, এটা কত হলো 31x²। আর এদিকে দেখো একটা বিয়োগ আছে একটা যোগ আছে, তাহলে আমরা এটাকে বিয়োগ করব। তাহলে 3-এর সাথে 2 বিয়োগ করলে হবে 1 খানা। তাহলে একটাকে 1xy², 1 আমরা সাধারণত লিখি না, আমরা লিখলাম তাহলে কি xy²। বিয়োগ করার আগে আমরা কি দেখব, বড় সংখ্যার আগে কি চিহ্ন আছে, মাইনাস আছে, তাহলে মাইনাস দেবো। তাহলে আমরা উত্তরটা কি লিখব, নির্ণেয় সরল ফল বা নির্ণেয় সরল লেখো 31x² মাইনাস xy²। বুঝেছো ঠিকই। এবার আমরা পরের অঙ্কটা করব। বি এরটা টুকে নিচ্ছি। দেখো, মাইনাস 5b প্লাস 18a প্লাস 6b মাইনাস 2a। আবার আমার সেই একই কথা, চলরাশি অনুযায়ী সাজাবো। দেখো প্রথমে আমরা এ চলরাশি সাজাচ্ছি। দেখো 18a মাইনাস 2a, তারপর এটাকে সাজাচ্ছি। দেখো প্লাস 6b মাইনাস 5b। তাহলে 18a আর 2a যদি বিয়োগ করি তাহলে কত হবে, 16a। বড় সংখ্যার আগে প্লাস, তাহলে প্লাস থাকলো। আর 6b আর 5b বিয়োগ করলে হবে 1 খানা b, বড় সংখ্যার আগে প্লাস, প্লাস দিলাম b। তাহলে আমরা আবার সেটাকে লিখবো, নির্ণেয় সরল ফল 16a প্লাস b। তাহলে এটা আমাদের অ্যান্সার। সি এর অঙ্কটা দেখো আমরা টুকছি এবার। 5-এর সি 4m² প্লাস 3n² বিয়োগ 6m² প্লাস 7n²। ভালো করে দেখবে, ফার্স্ট ব্র্যাকেট আছে, ফার্স্ট ব্র্যাকেটের আগে বিয়োগ আছে। যখন আমি ব্র্যাকেটটা তুলব আর বাইরে যেহেতু মাইনাস আছে, আমার কিন্তু সাইন চেঞ্জ হবে। দেখো 4m² প্লাস 3n² বিয়োগ 6m² মাইনাস প্লাসে দেখো মাইনাস 7m²। তাহলে দেখো 4m² বিয়োগ 6m²। আমি চলরাশি অনুযায়ী সাজাচ্ছি। প্লাস
3n স্কোয়ার বিয়োগ 7। দেখো এই দুটোকে যখন আমরা বিয়োগ করব, 6-এর সাথে 4 বিয়োগ করলে কত হবে? 2m স্কোয়ার, আর বড় সংখ্যার আগে মাইনাস, তাহলে মাইনাস 2m স্কোয়ার। এটাও দেখো সেম, 7-এর সাথে 3 বিয়োগ করলে হবে 4n স্কোয়ার, বড় সংখ্যার আগে মাইনাস, তাহলে 4n স্কোয়ার। উত্তর আমরা লিখে দেব, নির্ণেয় সরল ফল মাইনাস 2m স্কোয়ার মাইনাস 4n স্কোয়ার। পরেরটা করব আমরা, বুঝতে পারছো ঠিকই। দেখো পরেরটা দেখো, 5-এর দেখো এই ডি অঙ্কটা করব আমরা। দেখো এ মাইনাস বি, এ মাইনাস বি মাইনাস বি মাইনাস এ, এ মাইনাস বি মাইনাস বি মাইনাস এ। দেখো এ মাইনাস বি মাইনাস মাইনাস এ প্লাস এ, সাজিয়ে লিখি আমরা এ প্লাস এ মাইনাস বি মাইনাস বি। তাহলে এ আর এ যোগ করলে কত হবে? 2a। আমি আগের পার্টে বলেছিলাম দুটো মাইনাস থাকলে সংখ্যা দুটো যোগ এবং চিহ্নটা মাইনাস হয়। তাহলে এখানে দেখো দুখানা আছে, তাহলে বি আর বি যোগ করলে হবে 2b, তাহলে কত হবে? মাইনাস 2b। উত্তরটাও লিখে দেবো, নির্ণেয় সরল ফল টু এ মাইনাস 2। চলো আমরা পরের অঙ্কে চলে যাই। পরের অঙ্কটা আমরা করবো ই অঙ্কটা। দেখো 6p মাইনাস, দেখো 6p মাইনাস 4q প্লাস 2r প্লাস 2p প্লাস 3q মাইনাস 4r। দেখে নি একবার, 6p মাইনাস 4q প্লাস 2r যোগ 2p প্লাস 3q মাইনাস 4r। চলো দেখো 6p মাইনাস 4q প্লাস 2r প্লাস 2p প্লাস 3q মাইনাস 4r। এবার সাজিয়ে নি, দেখো 6p যোগ 2p মাইনাস 4q প্লাস 3q হলো প্লাস 2r মাইনাস 4r। 6 আর 2 যোগ করব 8p। দেখো 4-এর সাথে 3 বিয়োগ করবো, একখানা কিউ হবে, বড় সংখ্যার আগে মাইনাস। আবার দেখো এটাও তাই, 4-এর সাথে 2 বিয়োগ করব 2r, বড় সংখ্যার আগে মাইনাস হয়ে গেল। তাহলে নির্ণেয় সরল ফল দেখো 8p মাইনাস কিউ মাইনাস 2r। চলো এর অঙ্কটা হয়ে গেল, এফেসটা আমরা করি। মাইনাস এক্স প্লাস ওয়াই প্লাস জেড মাইনাস 2x মাইনাস 3y প্লাস জেড। তাহলে মাইনাস এক্স প্লাস ওয়াই প্লাস জেড মাইনাস, তাহলে মাইনাস এক্স প্লাস ওয়াই প্লাস জেড মাইনাস 2x মাইনাস 3y প্লাস জেড। দেখো মাইনাস এক্স প্লাস ওয়াই প্লাস জেড, দেখো এবার সাইন চেঞ্জ করব, যেহেতু ব্র্যাকেট আছে তার আগে মাইনাস আছে। দেখো মাইনাস 2x মাইনাস মাইনাসে প্লাস 3y মাইনাস প্লাসে মাইনাস জেড। চলরাশি অনুযায়ী সাজাবো, মাইনাস এক্স আর মাইনাস 2x প্লাস ওয়াই প্লাস 3y আর প্লাস জেড মাইনাস জেড। দুটো মাইনাস থাকলে সংখ্যা দুটো যোগ চিহ্নটা মাইনাস হয়, তাহলে মাইনাস 2 আর 1 3, 3x
3y আর 1y কত হলো 4y। এবার এদিকে দেখো একই চলরাশি, একটার আগে প্লাস একটার আগে মাইনাস আছে, তাহলে প্লাস জেড আর মাইনাস জেড এটা কেটে দাও। তাহলে আমাদের উত্তর হলো নির্ণেয় সরল ফল -3x প্লাস 4y। এফের অঙ্কটা হয়ে গেল। জেডটা দেখো x² প্লাস 2x মাইনাস 5 প্লাস 3x² মাইনাস 8x প্লাস 5। চেক করে নিই, x² প্লাস 2x মাইনাস 5, 3x² বিয়োগ 8x বিয়োগ 5। দেখো x² প্লাস 2x মাইনাস 5 যোগ 3x² প্লাস মাইনাসে মাইনাস 8x প্লাস 5। চলরাশি অনুযায়ী সাজাবো, x² প্লাস 3x² প্লাস 2x মাইনাস 8x। সংখ্যা সাজাবো, -5 প্লাস 5। তাহলে 3x² আর 1x², 4x²। 8-এর সাথে 2 বিয়োগ করলে হবে 6x, বড় সংখ্যার আগে মাইনাস, আর -5 প্লাস 5 কেটে গেল। উত্তর হয়ে গেল নির্ণেয় সরল ফল 4x² মাইনাস 6x। যে অঙ্কটা হয়ে গেল। এবার আমরা পরের অঙ্কে চলে যাব। পরে হচ্ছে টুকে নিয়ে আগে দেখো 7x² মাইনাস 3x প্লাস 3 মাইনাস 2x² মাইনাস 13x মাইনাস 7। দেখো তাহলে দেখো 7x² মাইনাস 3x প্লাস 3 বিয়োগ 2x² মাইনাস 13x মাইনাস 7। দেখো এখানে মাইনাস আছে, যখন আমি ব্র্যাকেট তুলে দেবো কিন্তু সাইন চেঞ্জ হয়ে যাবে। দেখো 7x² বিয়োগ 3x প্লাস 3, দেখো বিয়োগ 2x² মাইনাস মাইনাসে দেখো প্লাস 13x মাইনাস মাইনাসে প্লাস 7। আবার চলরাশি অনুযায়ী সাজাবো, 7x² বিয়োগ 2x² মাইনাস 3x বিয়োগ 13x প্লাস 3 বিয়োগ 7। তাহলে 7x² মাইনাস 2x মাইনাস 3x প্লাস 13x প্লাস 3 প্লাস 7। 7-এর সাথে 2 বিয়োগ করব, 5x², বড় সংখ্যার আগে প্লাস প্লাস থাকলো। 13-র সাথে 3 বিয়োগ করো 10x, বড় সংখ্যার আগে প্লাস প্লাস দিলাম। 7 আর 3 যোগ করো 10। তাহলে নির্ণেয় সরল ফল 5x² প্লাস 10x প্লাস 10 হয়ে গেল। আর একখানা অঙ্ক আছে সরল অঙ্কের, পরের পৃষ্ঠায় করছি। পরের অঙ্কটা আমরা লিখে নিই, লাস্ট অঙ্ক আছে 5-এর I। দেখো দেখো 6a, চলো পরের অঙ্কটা তাহলে আমরা টুকে নিই। দেখো 6a বিয়োগ 2b বিয়োগ ab বিয়োগ ফার্স্ট ব্র্যাকেট 3a প্লাস b বিয়োগ ab বিয়োগ, একটু বড় অঙ্ক এটা, 2ab বিয়োগ b প্লাস a। একবার চেক করে নিই, 6a মাইনাস 2b মাইনাস ab মাইনাস 3a প্লাস b মাইনাস ab প্লাস 2ab মাইনাস b প্লাস a। চলো করি, 6a
মাইনাস 2b মাইনাস ab, দেখো মাইনাস আছে সাইন চেঞ্জ করব, মাইনাস 3a মাইনাস প্লাসে মাইনাস b মাইনাস মাইনাসে প্লাস ab, এটা যা আছে আমরা অ্যাজ ইট ইজ রেখে দেবো। দেখো প্লাস 2ab বিয়োগ b যোগ a, দেখো সাজাবো কিন্তু সেই চলরাশি অনুযায়ী। দেখো 6a বিয়োগ 3a যোগ a, এ সাজানো হয়ে গেল। বি সাজাবো, দেখো মাইনাস 2b মাইনাস b, এই দেখো আর একটা আছে মাইনাস b, বি হয়ে গেল। আরও চলরাশি দেখি, এই দেখো আছে মাইনাস ab, এইটা প্লাস ab প্লাস 2ab। এবার দেখো দেখো 6 আর 3 যোগ বিয়োগ করব, একটা প্লাস একটা মাইনাস আছে তার জন্য, তাহলে কত হবে 3a যোগ a। এবার এই তিনটে দেখো, এই চলরাশি তিনটে দেখো ভালো করে, তিনটেই মাইনাস, তার মানে কি তিনটেই আমি যোগ করব, যোগ করে চিহ্নটা মাইনাস রাখবো, তাহলে 2 আর 1 3 আর 1 4 মাইনাস 4b। এদিকে দেখো মাইনাস ab আর প্লাস ab, এটা আমরা কেটে দিলাম, আর পড়ে থাকলো কি প্লাস 2ab। 3a আর a যোগ করলাম, কত হলো 4a বিয়োগ 4b যোগ 2ab। নির্ণেয় সরল ফল মাইনাস এই 4a মাইনাস 4b প্লাস 2ab। তাহলে আজকে আমরা এই এপিসোডে সরল অঙ্ক আমরা করালাম। নেক্সট এপিসোডে আমরা 6, 7, 8, 9, 10, 11 প্রশ্নের অঙ্ক করাবো। এর মধ্যে কিন্তু 8 আর 9 খুব ইম্পর্টেন্ট অঙ্ক, নেক্সট এপিসোডে আমি সেটা বোঝাবো। তো আমার করানো যদি অঙ্ক তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করো, যাতে আমি আরও নতুন নতুনভাবে এইভাবে করাতে পারি, তোমাদেরকে বোঝাতে পারি। আর আমার নির্দিষ্ট যেসব, আমি যেহেতু টিউশনি করি, আমার নির্দিষ্ট যেসব স্টুডেন্ট যারা আছে তোমরাও ফলো করো এগুলো, হ্যাঁ, যারা আমাকে দেখছো তোমরাও ফলো করো।